বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের পর্বে রয়েছে হজরত ইসাক আলাইহিসসালামের জন্ম ইতিহাস এবং তার জীবনী। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কত বছর বয়সে হজরত ইসাক আলাইহিসসালামকে সন্তান হিসাবে লাভ করেছিলেন এ সম্পর্কে বয়সের যে বর্ণনা দান করা হয়েছে তা বাইবেল হতে গ্রহণ করা হয়েছে। আনুমানিক ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন 100 বছর, ঠিক তখনই ইসাক আলাইহিসসালামকে সন্তান হিসাবে লাভ করেন। সন্তান দানের সংবাদ সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, আর শোনো, ইব্রাহিমের কাছে আমার ফেরেশতারা সুসংবাদ নিয়ে পৌঁছেছিল, বলেছিল তোমার প্রতি সালাম বর্ষিত হোক। ইব্রাহিম জবাবে বলেছিল, তোমাদের প্রতিও সালাম বর্ষিত হোক। এর কিছুক্ষণ পরেই ইব্রাহিম একটি ভাজা বাছুর তাদের মেহমানদারির জন্য নিয়ে এলো। কিন্তু যখন দেখল যে খাবারের প্রতি তাদের হাত প্রসারিত হচ্ছে না, তখন সে সন্দিগ্ধ হলো এবং মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগলো। তারা বলল, ভয় পেও না, আমরা লূত জাতির কাছে প্রেরিত হয়েছি। ইব্রাহিমের স্ত্রীও কাছে দাঁড়িয়েছিল, সে একথা শুনে হেসে উঠেছিল। তারপর আমি তাকে ইসাক ও ইসাকের পরে ইয়াকুবের সংবাদ দিলাম। সে অর্থাৎ ইব্রাহিমের স্ত্রী বলল, কি দুর্ভাগ্য আমার, এখন কি আর আমার সন্তান হবে, যখন আমি একেবারে বৃদ্ধা হয়ে গেছি এবং আমার স্বামীও হয়েছে অতিশয় বৃদ্ধ। এ তো বড় আশ্চর্যের কথা। ফেরেশতাগণ বলেছিল, আল্লাহর আদেশ শুনে আশ্চর্য হচ্ছ ইব্রাহিমের গৃহবাসীরা? তোমাদের প্রতি আল্লাহর রহমত ও তার বরকত রয়েছে, আর নিশ্চয়ই আল্লাহ অতিশয় প্রশংসিত এবং বড়ই মহিমান্বিত। সূরা হুদ আয়াত নম্বর 69 থেকে 73 নঙে বর্ণিত হয়েছে। উল্লেখিত আয়াতের ব্যাখ্যায় যা বলা হয়েছে আমরা তার সারমর্ম পেশ করছি। এই আয়াত হতে জানা যায় যে ফেরেশতারা হযরত ইব্রাহিমের বাড়িতে বা যেখানে তিনি পরিবার নিয়ে অবস্থান করতেন সেখানে মানুষের আকৃতি ধারণ করে এসেছিল। দুটো উদ্দেশ্য সামনে রেখে ফেরেশতাদের প্রেরণ করা হয়েছিল। প্রথম উদ্দেশ্য ছিল হযরত লূত আলাইহিসসালাম এর অবাধ্য জাতিকে শাস্তি দান করা, এবং দ্বিতীয় উদ্দেশ্য হল হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সন্তানের সংবাদ দান করা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পরিবারে কোনো সদস্য তাদেরকে চিনতে পারেনি। তারা মানুষ না ফেরেশতা এ ধারণা প্রথমে তাদের ছিল না। পরিচয় না পেয়ে আল্লাহর নবী ধারণা করেছিলেন যে তারা মানুষ এবং সম্মানিত মেহমান। এ কারণেই তিনি তাদের আহারের ব্যবস্থা করেছিলেন। খাদ্য সামগ্রী তাদের সামনে পরিবেশন করার পরে তারা যখন খাদ্য স্পর্শ করছে না দেখে আল্লাহর নবী আগন্তুকদের উদ্দেশ্য সম্পর্কে সংশয়ের মধ্যে নিপতিত হয়েছিলেন। তিনি সন্দেহ করলেন এরা মানুষ নয়, ফেরেশতা। তিনি জানতেন যে মানুষের আকৃতিতে ফেরেশতাদের আগমন কোনো শুভ লক্ষণ নয়, কারণ ফেরেশতারা মানুষের আকৃতি ধারণ করে সাধারণত আযাব দানের উদ্দেশ্যে এসে থাকে। এ কারণে তিনি শঙ্কিত হয়েছিলেন যে তার এলাকার লোক বা তার নিজের পরিবারের লোক অথবা তার নিজের দ্বারা এমন কোনো অপরাধ সংগঠিত হয়নি তো, যার কারণে আল্লাহ শাস্তি দানের উদ্দেশ্যে ফেরেশতাদের প্রেরণ করেছেন। তার পরিবারের লোকজনও শঙ্কিত হয়েছিল ফেরেশতাদের আগমন জানতে পেরে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর মনের অস্থিরতা দূর করার জন্য ফেরেশতাগণ যখন জানালো কোনো ভয় নেই, আমরা লূত জাতিকে শায়েস্তা করার জন্য আগমন করেছি, তখন তাদের সবার ভয় কেটে গেল, এ কারণে যে তাদের কোনো অপরাধের কারণে তাদেরকে শাস্তি দানের উদ্দেশ্যে ফেরেশতা আগমন করেনি। এরপর ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর প্রথম স্ত্রী হযরত সারাকে জানালেন যে তোমার গর্ভে সন্তান হবে। তার প্রথম স্ত্রী হযরত হাজেরার গর্ভে হযরত ইসমাইল আলাইহিসসালাম ইতিপূর্বেই জন্মগ্রহণ করেছিলেন। হযরত সারা সে সময় পর্যন্ত কোনো সন্তান জন্মদান করতে পারেননি। এ কারণে তার মন ছিল বেদনা ভারাক্রান্ত। তার এই বেদনা দূর করার জন্য ফেরেশতারা তাকে তার হযরত ইসাক আলাইহিসসালাম এর সম্মানিত ও মর্যাদাবান পুত্রের জন্মগ্রহণের সুসংবাদই কেবল শোনাননি, বরং সেই সাথে এই পুত্র সন্তানের পুত্র অর্থাৎ তাদের নাতি হযরত ইয়াকুব আলাইহিসসালামের মতো এক মহাসম্মানিত নবীর জন্মের সংবাদও প্রদান করেন। এই সংবাদ শুনে হযরত সারা আলাইহিসসালাম হেসে উঠেছিলেন। এর কারণ হলো তিনি এবং তার স্বামী বয়সের এমন এক দ্বারপ্রান্তে পৌঁছেছিলেন যে সে বয়সে কেউ সন্তান আশা করতে পারে না।
কেননা সন্তান ধারণ করতে হলে শারীরিক কিছু লক্ষণ থাকা একান্ত প্রয়োজন। সে লক্ষণ বোধ হয় তাদের ভেতর হতে বিদায় গ্রহণ করেছিল। এ কারণেই বিষয়টি অসম্ভব মনে করে তিনি হেসেছিলেন। তখন ফেরেশতাগণ তাকে বলেছিল, আল্লাহ আদেশ করেছেন তোমার সন্তান হবে, সুতরাং বয়স এক্ষেত্রে কোনো বাধা নয়। আল্লাহর আদেশ বাস্তবায়িত হবার ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়, সুতরাং আশ্চর্য হবার কোনো কারণ নেই, বিস্ময় প্রকাশের অবকাশ নেই। এই বয়সে মহান আল্লাহ সন্তান দান করতে পারেন, এ কথা হযরত ইব্রাহিম দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। মহান আল্লাহর কুদরত সম্পর্কে একজন নবীর পক্ষে যতটুকু অবগত থাকা প্রয়োজন ততটুকু তার ছিল। এই কারণেই তিনি বলেছিলেন, আল্লাহর রহমত থেকে যারা নিরাশ হয় তারা হলো পথভ্রষ্ট। এই ঘটনা পবিত্র কোরআনের সূরা হিজরে এভাবে বলা হয়েছে, আর তাদেরকে ইব্রাহিমের মেহমানদারির কাহিনী একটু শুনিয়ে দাও। যখন তারা এলো তার কাছে এবং বলল, সালাম তোমার প্রতি, সে বলল, আমরা তোমাদের দেখে ভয় পাচ্ছি। তারা জবাব দিল, ভয় পেও না, আমরা তোমাকে এক পরিণত জ্ঞানসম্পন্ন পুত্র সন্তানের সুসংবাদ দান করছি। ইব্রাহিম বলল, তোমরা কি বার্ধক্য অবস্থায় আমাকে সন্তানের সুসংবাদ দান করছো? একটু ভেবে দেখো তো, এ কোন ধরনের সুসংবাদ তোমরা আমাকে দান করছো? তারা জবাব দিল, আমরা তোমাকে সত্য সুসংবাদ দান করছি, তুমি নিরাশ হও না। ইব্রাহিম বলল, পথভ্রষ্ট লোকজনই তো তাদের রব এর রহমত থেকে নিরাশ হয়। সূরা হিজর আয়াত নম্বর 51 থেকে 55 বর্ণিত। আল্লাহ ইসমাইলকে দিয়ে যেমন মক্কার জনপদকে তাওহীদের আলোকে উদ্ভাসিত করেছিলেন, তেমনি ইসহাককে নবুয়াত দান করে তার মাধ্যমে শামের বিস্তীর্ণ এলাকা আবাদ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় জীবদ্দশায় পুত্র ইসহাককে বিয়ে দিয়েছিলেন রফাক্কা বিনতে বাতওয়াইল এর সাথে, কিন্তু তিনিও বন্ধ্যা ছিলেন। পরে ইব্রাহিমের খাস দোয়ার বরকতে তিনি সন্তান লাভ করেন এবং তার গর্ভে ইস ও ইয়াকুব নামে পরপর দুটি পুত্র সন্তান লাভ করে। তার মধ্যে ইয়াকুব নবী হন। পরে ইয়াকুবের বংশধর হিসেবে বনু ইসরায়েলের হাজার হাজার নবী পৃথিবীকে তাওহীদের আলোকে আলোকিত করেন। কিন্তু ইহুদি নেতাদের হঠকারিতার কারণে তারা আল্লাহর গজবে পতিত হয় এবং অভিশপ্ত জাতি হিসাবে নিন্দিত হয়, যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। ইসহাক আলাইহিস সালাম 180 বছর বয়স পান। তিনি কেনানে মৃত্যুবরণ করেন এবং পুত্র ইস ও ইয়াকুবের মাধ্যমে হেব্রনে পিতা ইব্রাহিমের কবরের পাশে সমাহিত হন। স্থানটি এখন আল খালিল নামে পরিচিত। উল্লেখ্য যে হযরত ইসহাক আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কুরআনের 14টি সূরার 34টি আয়াতে বর্ণিত হয়েছে। হযরত ইসহাক আলাইহিস সালাম এর ঘটনা থেকে আমরা শিখতে পারি ধৈর্য ও আল্লাহর প্রতি ভরসা শিক্ষা, বিনয়, সরলতা ও তাকওয়ার দৃষ্টান্ত, সন্তানের জন্য দোয়ার গুরুত্ব, আল্লাহ যা চান তা অসম্ভব হলেও সম্ভব হয়। সম্ভব হলে আমাদের ভিডিওগুলোকে শেয়ার করবেন এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।